হাতিসুর গাছটি ভারত, বাংলাদেশ সমেত দক্ষিণ এশিয়ার খুব পরিচিত একটি একবর্ষজীবী উদ্ভিদ। হাতিসুর গাছ সাধারণত ছোট এবং শাখা প্রশাখাযুক্ত হয়। এই গাছের পাতা ছোট হয় আর এই ফুলগুলো অনেকটা লম্বা আকৃতির হয়ে গিয়ে মাথায় সাদা সাদা ছোট ছোট ফুল হয়। এই গাছের ফুলের এই ভাগটা অনেকটা হাতিসুরের মতো দেখতে, তার জন্য এই গাছের নাম হয়েছে হাতিসুর। এই গাছটি সাধারণত আগাছা হিসেবেই জন্মায়। তাছাড়াও ঝোপঝাড়ে, রাস্তার ধারে, পুকুর ধারে, জঙ্গলে এদের জন্মাতে দেখা যায়। এই গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং আশেপাশের অন্যান্য উদ্ভিদের জন্য ক্ষতিকরও হতে পারে। হাতিসুর গাছের বিভিন্ন অংশ বিভিন্ন কাজে ব্যবহার হয়। এই গাছের পাতা এবং ফুল ঔষধ হিসাবে ব্যবহার হয়। কিছু এলাকায় এর পাতা শাক হিসেবেও খাওয়া হয়ে থাকে। তবে এই গাছের কিছু অংশ বিষাক্ত হতে পারে, তার জন্য এই গাছ ব্যবহারের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। হাতিসুর মূলত দক্ষিণ এশিয়ার একটি উদ্ভিদ। ভারতের পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান বা অন্যান্য দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ার দেশে এদের জন্মাতে দেখা যায়। উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে এরা ভালো জন্মায়। বন্ধুরা, ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অন্তত একজনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং একটি লাইক দিন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হাতিসুর গাছের পাতা ও ফুল বিভিন্ন রোগের ঔষধ হিসাবে ব্যবহার হয়। এটি ত্বকের সমস্যা, সর্দি, কাশি, জ্বর সমেত বিভিন্ন রোগের ঔষধ হিসাবে ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকে। এই গাছের পাতা পোকামাকড় দূর করতেও কিন্তু সাহায্য করে। হাতিসুর গাছের পচা পাতা মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে। বন্ধুরা, এখন দেখছেন আমি একটা হাতিসুর গাছ তুলে নিলাম। এই হাতিসুরের গাছ তোলার একটাই কারণ রয়েছে, এর মূল বা শেকড়। এই শেকড় যেসব পুরুষ যৌন ক্ষমতায় অক্ষম তাদের কিন্তু দারুণ একটা ঔষধ হিসাবে কাজ করে এই হাতিসুরের শিকড়। সেই সকল ভাইদের বলি যাদের যৌবন শক্তি কম বা দুর্বল, আপনার সঙ্গিনীকে শারীরিক সুখ দিতে অক্ষম, তাদের উদ্দেশ্যে বলি এই হাতিসুর গাছের একটা শেকড় এইভাবে তুলে নেবেন, নিয়ে বেশি ব্যবহার করবেন না, সামান্য একটুখানি এই এতটা মতন 1 কর অবধি শেকড় আপনি মধুর সঙ্গে খাবেন, খাঁটি মধুর সাথে খাবেন। বেশ কিছুদিন খেলে আপনারা হারানো শক্তি ফিরে পাবেন। বা যাদের বয়স হয়ে গেছে, যাদের যৌবন শক্তি ক্ষমতা হারিয়ে গেছে, সেই সকল মানুষ যদি এইভাবে ব্যবহার করতে পারেন হাতিসুরের শেকড়ের সাথে মধু, তাহলে দেখবেন আপনাদেরও যৌবন 25 থেকে 30 বছরের যুবকের মতো হয়ে গেছে। যাদের বহুমূত্র বা ডায়াবেটিস রোগ আছে তারা এই গাছের পাতা এবং শেকড় দুটোই খেতে পারেন। এটা কিন্তু ডায়াবেটিসের জম বলা হয় হাতিসুর গাছকে। আর যাদের
ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে বুকে কফ জমে গেছে, বুক খড়খড় করে বা ঘর করে, তাদের জন্য কিন্তু মানে কিছুতেই বের করতে পারছেন না কফ, অনেক ওষুধ খেয়েছেন তাও কফ বেরোচ্ছে না, তাদের জন্য কিন্তু এই হাতিসুরের পাতা উপকারী একটি পাতা, দারুণ উপকার। এছাড়াও যাদের আঘাত বা ব্যথা লেগে ফুলে গেছে বা অনেক দিন ধরে ব্যথা রয়েছে, কিছুতেই সারছে না, সেক্ষেত্রে এই হাতিসুরের পাতা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আপনি যদি মিক্সিতে বা শিলনোড়ায় বেটে বা থেতলে ব্যথার উপরে বা ফোলা জায়গার উপরে নিয়মিত লাগাতে পারেন, দেখবেন আপনার ব্যথা ফোলা সব গায়েব হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। বন্ধুরা, এই গাছের পাতা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন, যেখানে ব্যথা লেগেছে, চোট লেগেছে, পড়ে গেছেন, হোঁচট খেয়েছেন, সেই স্থানে ভালো করে বেটে আপনি প্রলেপ দিন, মাত্র 1 সপ্তাহ, সকাল বিকাল দুবেলা দেবেন, দেখবেন আপনার ব্যথা এবং ফোলা দুটোই চলে গেছে শরীর থেকে। বন্ধুরা, এরপর যে রোগটা বলবো, যাদের বাগি হয়, কুচকিতে বাগি হয় না, এই বাগি যাদের রয়েছে, তারা যদি এই গাছের পাতা পরিষ্কার জলে ধুয়ে বেটে শিলনোড়ায় বেটে বা মিক্সিতে বেটে মিক্সড করে আপনি যদি বাগির চারিদিকে প্রলেপ দিতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি বাগি বা ফোড়া ফেটে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এরপর যে ব্যাপারটা বলবো, আমাদের চলার পথে অনেক সময় বা বাড়িতে যে কোনো জায়গায় জঙ্গলে অনেক সময় বিষাক্ত জিনিসে কামড়ে দেয়, যেমন বোলতা, ভিমরুল, মৌমাছি বা চেলা, বিছে, এই ধরনের পোকা অনেক সময় দেখবেন আমাদের কামড়ে দেয়, ব্যথার চোটে টন করে, জায়গাটা ফুলে যায়, কি করবেন বুঝে উঠতে পারছেন না, যন্ত্রণা কিছুতেই ছাড়ছে না। অনেক সময় এই বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আমাদের জ্বর চলে আসে, তখন কি করবেন, এই হাতিসুর গাছের পাতা ছিঁড়ে নেবেন। এই হাতিসুর গাছ কিন্তু আমাদের ভারত বাংলাদেশের সব জায়গাতেই প্রায় পাওয়া যায়, রাস্তার পাশে জঙ্গলে ঝোপ যেখানে হয়ে আছে, আপনি একটু খেয়াল করলেই দেখবেন হাতিসুর গাছ হয়ে আছে। পাতা ছিঁড়ে আনবেন, এনে পরিষ্কার জলে ধুয়ে নেবেন, পরিষ্কার জলে ধুয়ে সেটাকে ডোলে নিংড়ে রস বের করবেন বা বেটে রস বের করবেন, সেই রস যেখানে কামড়েছে সেই কামড়ানো জায়গার উপরে সেই চেলা, বিছে বা মৌমাছি, ভিমরুল যাই বলুন বা বোলতা, যেসব অজানা বিষাক্ত পোকায় আপনাদের কামড়াবে, সেখানটায় রসটা লাগিয়ে দেবেন, দেখবেন ব্যথা ভালো হয়ে যাবে, ফোলা ভালো হয়ে যাবে, আর বিষাক্ত জায়গার বিষ মারা যাবে, আর জ্বর আসার বা অন্যান্য শারীরিক সমস্যার হাত থেকে আপনারা রেহাই পাবেন। এরপরে যেই উপকারিতা বলবো, যাদের চোখ ওঠার সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এই হাতিসুরের পাতা একটা দারুণ ঔষধি গাছ। বন্ধুরা, যাদের চোখ ওঠে, চোখ লাল হয়ে গেছে বা ক্যাতর হয় বা পিছুটি হয়, তাদের ক্ষেত্রে এই হাতিসুরের পাতা বেটে রস করবেন, রস করে দিনে 2 বেলা 1 ফোঁটা করে বাঁ চোখে এবং ডান চোখে নিয়মিত দিন, 3 দিন থেকে 4 দিন, দেখবেন আপনার চোখ ওঠার সমস্যা সমাধান হয়ে গেছে। চোখ লাল বা ব্যথা হয় বা পিছুটি কাটে বা যারা ক্যাতর বলেন ক্যাতর কাটে, সবই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। সর্বশেষ যেই রোগটার কথা বলবো, দাঁতের মাড়ি ফোলা, দাঁতের মাড়িতে ব্যথা হওয়া বা ক্ষত হওয়া, অনেক সময় দেখবেন নানান কারণে আমাদের দাঁতের মাড়িতে রস জমে বা ব্যথা হয়, টন করে, কিছুই খেতে পারেন না, সেক্ষেত্রে কী করবেন, এই হাতিসুর গাছের পাতার রস ভালো করে পরিষ্কার তুলোতে ভিজিয়ে নেবেন, পরিষ্কার তুলো হাতিসুরের রসের মধ্যে চুবিয়ে আপনার যে দাঁতের যে মাড়ির যেখানে ব্যথা হবে বা ফোলা জায়গা, সেখানটায় দিয়ে দিন। 1 থেকে 2 বার এইভাবে দিলেই দেখবেন আপনি ফলাফল বুঝতে পারছেন, ব্যথা কমে যাবে, দাঁতের মাড়ি টন করা কমে যাবে, আস্তে আস্তে ফোলাও কমে যাবে, দাঁতের রোগের যে কোনো সমস্যা দূর করে এই হাতিসুরের পাতার রস। বন্ধুরা, এই হাতিসুরের উপরে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান, একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন। আজ এখানেই রাখছি, দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।